একটা শিখবো, এটার নাম হইতেছে প্যাটার্ন ডিজাইন। মেক প্যাটার্ন ডিজাইন, কিভাবে আমরা বিভিন্ন বিষয়বস্তুরে প্যাটার্নে কনভার্ট করতে পারি। আমাদের কাছে বর্তমানে কন্টেস্টের একটা লোগো আছে। এই লোগোটায় কি আছে, এইরকম একটা লোগো আছে, দেখেন কি আছে, একটা লোগো আছে। লোগোটা ওপেন করলে এইরকম দেখায়, তাই তো। প্রথমত আমরা এটারে কি করব, গ্রুপ আছে, তাইলে কি করতে হবে, আনগ্রুপ। আনগ্রুপ করলাম, আনগ্রুপ হইছে। দেন আমরা কি করব, এইটা একটা শেপ, এইটা একটা শেপ, দুইটা শেপ না এখানে আলাদা আলাদা সিলেক্ট করা যায়। এই জন্য আমি কি করলাম, দুইটারই সিলেক্ট করলাম, কইটা কি করলাম, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করতে পারবো না, পারবো না, সম্ভব না, করলাম। করার পরে এই লোগোটারে আমরা কন্ট্রোল সি দিয়া কপি করলাম, আর আমার আর্টবোর্ডে এসে কি করলাম, কন্ট্রোল বি দিয়া পেস্ট করলাম। আসছে না লোগোটা? এই লোগোটারে এখন আমরা কি করব, এত বড় শেপ প্যাটার্ন দিলে খারাপ লাগবে না, এত বড় শেপ একটার বেশি কি পড়বে, এই কারণে আমরা ছোট করে নিলাম, যাতে কি অনেকগুলা শেপ আমি এরকম করে কি প্যাটার্নের মতো করে ফালাইতে পারি এই জায়গায়। এতটুকু ক্লিয়ার? তো শেপটারে ছোট করে নিলাম, নেওয়ার পরে আমরা প্রথম কাজ, প্যাটার্ন করার জন্য প্রথম কাজ হইল সোয়াচ প্যানেলটারে কি করা, অন করা। সোয়াচ প্যানেল আসছে, এই সোয়াচ প্যানেলের ভিতরে আমরা কি করব, এই যে লোগো আইকন বা যেই জিনিসটা দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করতে চাই, ওই জিনিসটারে ড্র্যাগ এন্ড ড্রপ করে সোয়াচ প্যানেলের ভিতরে রাখবো। আসছে না? দেন উইন্ডো থেকে কোথায় যাব, প্যাটার্ন অপশনস। প্যাটার্ন অপশনস থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা কি করব, মেক প্যাটার্ন। মেক প্যাটার্ন, এরপর আমার কাছে একটা ওকে নামে একটা মেনু আসবে, ওকে করে দিলে আমার কাছে কি এই ধরনের একটা প্যাটার্নের স্টাইল অপশন তৈরি হবে। এখন দেখেন আপনার কাছে কি গ্রিড আকারে আছে, এখন আপনি যদি চান ব্রিক বাই রো আকারে, তাহলে কি মানে ইটের মতো করে ব্রিক বাই রোতেও আমরা নিতে পারবো, আপনার যেইভাবে ভালো লাগে। গ্রিড মানে হলো কি সমানভাবে পড়বে, আর ব্রিক বাই রো মানে কি ইটের মতো দুইটার মাঝখানে পরেরটা পড়বে, এইরকম। আমরা আপাতত এখানে গ্রিড রাখলাম, গ্রিড রাখার পরে একটা প্যাটার্ন দেখতে পারতেছি, তাই না? আচ্ছা, প্যাটার্নের যদি কলাম থেকে কলাম একসাথে লাইগে আছে না, দেখেন শেষ হওয়ার পরপরই শুরু হয়ে গেছে না। যদি একটার থেকে আরেকটার ভিতরে স্পেস দিতে চাই, তখন আমরা কোথায় ক্লিক করব, সাইজ স্টাইল টু আর্ট, এখানে ক্লিক করলে নিচে দুইটা অপশন অন হয়েছে, কি কি, একটা হলো হরিজন্টাল স্পেসিং, আরেকটা কি ভার্টিক্যাল স্পেসিং। আমরা এখানে যতটুকু স্পেস দিব অতটুকু কি হরিজন্টালে স্পেস পড়লো, ভার্টিক্যালে যতটুকু স্পেস দিব ভার্টিক্যালি ততটুকু স্পেস পড়লো, তাই কি না, পড়ছে? এবার দেন এই যখন এটা ক্লিয়ার হয়ে যাবে, উপরের দিকে দেখেন একটা অপশন আছে কি ডান, দেখছেন এই যে উপরের দিকে টিক মার্ক আছে ডান, এই ডানে যদি ক্লিক করি তখন এটা আমার কি প্যাটার্ন হিসাবে ওকে হয়ে গেছে। দেন প্যাটার্নটারে যদি আপনি ফালাইতে চান একটা নির্দিষ্ট শেপে, হ্যাঁ, যে যতটুকু শেপ নিব অতটুকের ভিতরে প্যাটার্ন আসবে। আগে শেপ নিলে আমাদের কাছে কি কালার আসতো না, শেপের ভিতরে বিভিন্ন কালার দিতে পারতাম, কিন্তু প্যাটার্নটা কিভাবে নিতে পারবো, প্যাটার্ন নেওয়ার জন্য আমাদের করতে হবে কি, এই সোয়াচ প্যানেলের লাস্টেরটায় ক্লিক করতে হবে। সোয়াচ প্যানেলের লাস্টেরটায় দেখেন আমি যেই লোগোটা নিছি ওটার দুইটা লোগো দেখা যায়, দেখা যায় না? লাস্টেরটায় ক্লিক করে যখন আপনি কোনো শেপ নিবেন, ধরেন যে আমি একটা 3.5/2 শেপ নিব, 3.5 আর 2 সিলেক্ট আছে কোনটা, এই সোয়াচ প্যানেলের প্যাটার্নটা। এখন আমি 2 তে প্রেস করলাম, ওকে করলাম, দেখেন ওই লোগোগুলো আসছে কিনা বলেন, আসছে? এই তো। এবার আপনি এখানে হরিজন্টাল আর ভার্টিক্যালি বসায় ফেলেন, এই তো ব্যাপার। ডিলেট, এটারে কি করি, হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার আসে, বলেন হয় কি না, সম্ভব? ওকে, এইভাবে কি করা যায়, এবার এটার অপাসিটি কমায় ফেলেন, এটাই একটা ডিজাইন। দেখবেন বিভিন্ন জায়গায় এরকম করে পিছনে টেক্সচার বসানো হয়। জি বলেন স্যার। কোন নিচে অর্ধেক আছে আমি বুঝি নাই স্যার। এটা তো শেপের উপরে, আপনি যদি এই শেপটারে না 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 এই শেপটারে যদি আপনি বড় করেন দেখবেন যে পরের ঘরটাও আসতে থাকবে। ওইটা তো ওইখান থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন? উপরেরটা তো আপনি ছোট করতে পারবেন না, উপরটা তাইলে আপনি আবার এইভাবে করতে পারবেন, কিন্তু হাতের ভিতরে এটার একটু ছোট করে নিচের থেকে আপনি বড় করতে পারবেন। এই জিনিসটাই তো, এই তো এমনি করতে পারবেন, কিন্তু এটা হাতে করা লাগবে।
ওইভাবে সাইজ করে করতে পারবেন না। বুঝতে পারছেন? ক্লিয়ার? প্যাটার্ন ডিজাইন ক্লিয়ার? আমি কি ভিডিওটা স্টপ দিব? শুধুমাত্র এই লোগো না, যে কোনো সিম্বল, যে কোনো লোগো, যে কোনো আইকন প্যাটার্ন ডিজাইন করতে হলে আমরা এইভাবে ডিজাইন করতে পারবো। ক্লিয়ার? ওকে, আসেন। ইয়াতে দিছি তো ক্লাসরুমে দিছি তো freelancer.com এর ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, গুগল ড্রাইভে আপলোড করা। ওই ধরনের ইয়াগুলা আপনি ইসে আপলোড করতে পারবেন না, ইউটিউবে আপলোড করতে পারবেন না। নয়তো ইউটিউবে আপলোড করে দিতাম, ওটা ইউটিউবে আপলোড করা যাবে না। মার্কেট প্লেস তো আবার ফেক অ্যাকাউন্ট, বুঝছেন? আবার ভিতরে ভিতরে আমার অ্যাকাউন্ট দেয়া গেল যে সবগুলাই এক লগে চইলা যাবে, এই কারণে আর ওইটা দেখাই নাই। ওটা ইউটিউবে দেয়া আছে, এই ড্রাইভে আপলোড করে লিঙ্ক